জামাই ষষ্ঠী সিরিজে আজ থাকছে ভাপা আম সন্দেশ। আম সন্দেশ যখন আম তো লাগবেই, এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আর সন্দেশ বানাতে লাগে অবশ্যই ছানা। আমি এখানে ছানা নয়, টক দইয়ের ব্যবহার করব। 1 কেজি টক দই নিয়ে নিয়েছি। এটা আমার কেনা টক দই। বাড়িতে বানানো টক দই হলে বেশি ভালো হবে সন্দেশটা। আর এরকম একটা পরিষ্কার কাপড়ে দইটাকে জল ঝরতে রেখে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেক লাগবে এই কাজটা হতে। একটা কোনো ভারী জিনিস দিলে তাড়াতাড়ি করে জলটা ঝরে যাবে সুন্দরভাবে। কারণ এই দইটার মধ্যে কিন্তু যেন পুরো জলটা বেরিয়ে যায় সেদিকটা দেখবেন। তারপরে ওই দইটাকে একদম ভালো করে ফেটিয়ে নেব যেন কোনো রকম লাম্প না থাকে। তারপর ওই আমগুলোর পাল্প বের করে রেখেছিলাম, মিক্সি করে নিয়েছিলাম, সেই মিক্সি থেকে পাল্পটা এর সঙ্গে মিশিয়ে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটার আমি কোনো পরিমাণ বলছি না, আপনি যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই মতন কনডেন্স মিল্কটা দেবেন। আর দিলাম একটু ফুড কালার, কারণ ন্যাচারালি ফুড কালারটা তো আসবে না, তাই জন্য একটু ফুড কালার দিলাম দেখতে ভালো লাগার জন্য। আমি টেস্ট করে দেখেছিলাম একটু মিষ্টি কম লাগছিলো, তাই আর একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আবার মিলিয়ে নিয়ে একটা কানা উঁচু এরকম একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিলাম, বাটার পেপার দিলাম, চারদিকটা একটু ঘি লাগিয়ে নিলাম, বাটার পেপারের মধ্যেও ঘি লাগালাম, দিয়ে ভালো করে ওটাকে ঢেলে নিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলাম। সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে এমনি ঢাকা দেবেন, ঢাকার মুখে একটা অবশ্যই কাপড় দিয়ে দেবেন। এখানে জল ফুটতে দিয়েছিলাম, একটা রিং দিয়েছি, এর ওপর এটা বসিয়ে দিলাম ভাপানোর জন্য। 0.5 ঘন্টা ধরে ভাপিয়ে নেব। তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে। তারপর 2-2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর দেখুন কত সুন্দর সন্দেশ তৈরি হয়েছে। আপনার ইচ্ছে মতো যে কোনো শেপের কেটে নিন, নিয়ে পরিবেশন করুন। যতটা পরিবেশন করবেন ততটা রাখুন, তারপর বাকিটা ফ্রিজে রেখে দেবেন। এবারে জামাই ষষ্ঠীতে অবশ্যই এটা ঘরে বানিয়ে নিন। কত কম খরচে কত বেশি পরিমাণের সন্দেশ আপনি পেয়ে যাবেন। কিনে তো সবাই খাবেন, আর অনেকগুলোই নিশ্চয়ই কিনবেন, তার মধ্যে একটা আইটেম অন্তত ঘরে বানিয়ে নিন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে।